মহেশতলার রবীন্দ্রনগরের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে রয়েছে বড় খবর। মাত্র কয়েকদিন আগেই রবীন্দ্রনগর থানার সামনে ফলের দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে শুরু হয় তুমুল মারামারি। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি বাঁধে। পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। গ্রেফতার করা হয় বহু মানুষকে। এই ঘটনার প্রতিবাদে এবং এলাকার সম্প্রীতি বজায় রাখতে আজ রবীন্দ্রনগরের রাস্তায় নামলো সিপিআইএম দলের শীর্ষ অভিনেতা মোহাম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী। তাদের নেতৃত্বে অনুষ্ঠিত হলো এক শান্তি ও সম্প্রীতি মিছিল। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী সরাসরি শাসক দলের বিরুদ্ধে আঙুল তোলেন। তাদের দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এলাকায় সম্প্রীতি নষ্ট না হয়। সঙ্গে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা, শান্তি বজায় রাখুন, বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকুন। মাত্র কয়েকদিন আগেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলার রবীন্দ্রনগর এলাকায় ফলের দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়ায়। এই ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে কিছু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুটতে হয়। গ্রেফতার হন বহু স্থানীয় মানুষজন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রবীন্দ্রনগরে সিপিআইএম এর পক্ষ থেকে একটি শান্তি ও সম্প্রীতি মিছিলের আয়োজন করা হয়। মিছিলের প্রথম সারিতেই উপস্থিত ছিলেন দলের দুই শীর্ষ অভিনেতা মোহাম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী। তাদের নেতৃত্বে শতাধিক কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম অভিযোগ তোলেন, এই বিশৃঙ্খলার নেপথ্যে শাসক দলের প্ররোচনা রয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক, যাতে আগামী দিনে এলাকায় আর কোনো অশান্তি না ছড়ায় এবং সম্প্রীতির বাতাবরণ অক্ষুণ্ণ থাকে। সুজন চক্রবর্তীও একই সুরে শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে বিভাজন তৈরি করে রাজনীতি করছে শাসক দল। আমরা তার প্রতিবাদ করছি। রবীন্দ্রনগরের মানুষ শান্তি চায়, সম্প্রীতি চায়। আমরা সেই বার্তাই পৌঁছে দিতেই শান্তি মিছিল করছি। স্থানীয় সিপিআইএম এর নেতৃত্বের দাবি, তারা প্রশাসনের উপর পূর্ণ আস্থা রাখছেন, তবে দোষীদের শাস্তি ও নিরীহ মানুষের মুক্তি ছাড়া শান্তি ফিরবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। পুলিশের সামনে যে আমরা আমাদের এই বাংলায় যেটা রবীন্দ্রনাথের, যেটা নজরুলের, যেটা সুকান্তের, যেটা জ্যোতি বসুর, কখনো আমরা ভাবতে পারিনি। আজকে তৃণমূলের সরকারের নামে আর পুলিশকে দলদাস বানিয়ে দিয়ে মস্তান, গুন্ডা, দাঙ্গাবাজ, ধর্ষক, সাম্প্রদায়িক শক্তি তাদের বারবারন্ত হতে দেওয়া হয়েছে। এই মহেশতলা, মেঘিয়াপুরুষ, বরতলা, রবীন্দ্রনগর বিস্তীর্ণ এলাকা, যেখানে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ বরাবর একসঙ্গে শান্তিতে থেকে এসছেন। আগে কখনো এরকম চেষ্টা হয়নি এমন না, দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছে। আমার নিজের মনে আছে, এই মেদিয়াপুরে গার্ডেনিসে মহেশতলায় 80 দশকের গোড়ায় যখন বামফ্রন্ট সরকার প্রথম এলো, মাঝে মধ্যে এই দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা হয়েছিল, কিন্তু তখন জ্যোতি বসু সরকার ছিল। আর পুলিশ এরকম দালাল চামচা হয়ে যায়নি, তাদের উর্দির দাম ছিল, তাদের একটা মর্যাদা ছিল। আজকে পুলিশ নিজের উর্দি পড়েছে, কিন্তু প্যান্ট খুললে দেখবেন ভেতরে তৃণমূলের ঝান্ডা আছে বা হাতের প্যান্টে, যার ফলে অকর্মণ্য হয়েছে। কসবা থানায় দেখেছেন, আগে অভিযোগ জানানো হয়েছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে, মহিলারা বলেছে, ছাত্রীরা বলেছে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। কলেজের মধ্যে স্টুডেন্টস ইউনিয়ন রুমে, গার্ডের রুমে ধর্ষণ হলো। এখন বড় বড় বাদ বলছে, যারা প্রতিবাদ করছে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আর এতদিন ধর্ষকদেরকে তেল লাগাচ্ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন এই বাংলায়, কি বলেছিলেন? যদি এখানে কেউ দাঙ্গা করতে আসে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কেন বলেছিলেন? কারণ বাংলার মানুষ, সে হিন্দু হোক, সে মুসলমান হোক,
সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, জৈন হোক, পারসিক হোক, সে তো শান্তি চায়, সে তো দাঙ্গা চায় না। আজকে আরএসএস মমতাকে দুর্গা বানিয়েছে, আর তারপরে বলেছে কুছ পরোয়া নেই, দুর্গার 10টা হাত ছিল, আমরা মমতার হাত, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি, দুর্গা বাহিনী, 1000টা নাম নিয়ে। আর মমতা ব্যানার্জি পুলিশকে বলেছেন যতক্ষণ ব্লক প্রেসিডেন্ট তৃণমূলের। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।